আপনারা কি কি জাতের ছাগল পালন করছেন? আমরা করছি সিরোহি, বারবারি আর ব্ল্যাক বেঙ্গলও আছে অল্প পরিমাণ। মোটামুটি কতগুলো ছাগল ধরবে এইটা? আমাদের এটা তো প্রায় টোটাল 200 থেকে 250 ছাগল ধরবে। 200-250? এটা কত? আপনি ওটা থেকে মাইনাস হবে না কিছু? মানে ওই 10 কিলো ইন্টু 10 ইন্টু 600 মানে 6000 টাকা একটি ছাগলের দাম আর কি। বন্ধুরা, আপনারা কি ছাগলের ফার্ম করতে চান? তো বেশ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেটা হলো একটা ছাগলের ফার্ম করার জন্য কতটা ঘাসের জমি প্রয়োজন, কিভাবে শেড নির্মাণ করবেন ছাগলের। এছাড়াও একটা ছাগলের টাইম থাকে, যে টাইমে ছাগলের দাম বেশি হয়, কোন টাইমে ছাগলটা পালন করলে সবথেকে বেশি গ্রোথ করে, কি সেই টাইমটা রোগজ্বালা কম হয়। তো এইসব জানাবো আমার ভিডিওটার মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, আমি প্রাইভেট লোকেশ দিয়ে আমার আরেকটি ফার্ম ভিজিটের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি চিঙ্গানি গ্রামের একটা ইন্টিগ্রেটেড ফার্মে। এখানে ছাগলের পাশাপাশি আরও এখানে ফুলের চারা, নানা রকম আয়ুর্বেদিক চারা গাছ, এছাড়া ফল সবেরই চারা পাওয়া যায়। তো সব কিছু দেখাবো আমার ভিডিওটার মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আমার সাথে যিনি রয়েছেন এই ফার্মেরই ইনচার্জ, তো এনার কাছ থেকে একটু ছাগলের পালনের এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানবো। তো দাদা, আপনার নামটা বলুন। কৌশিক পাল। তো এই ছাগল ফার্মটা কতদিন ধরে চলছে স্যার? 2019 সাল থেকে। 2019 সাল থেকে। তো আপনারা কি কি জাতের ছাগল পালন করছেন? আমরা করছি সিরোহি, বারবারি আর ব্ল্যাক বেঙ্গলও আছে অল্প পরিমাণ। তো আপনারা এখান থেকে সেল করেন? এখান থেকে ছোট খাসি বাচ্চা সেল করেন? সব ছোট খাসি। আচ্ছা, তো এইরকম বলুন যে কোন টাইমে একটা টাইম আছে ছাগল পালন, যে কোন টাইমে ছাগল পালন করলে মানে সেটা ছাগলের রোগজ্বালা একটু কম হবে? দেখুন, টাইম ছাগলের মেন হচ্ছে ট্রিটমেন্টটা আপনার নিজের কাছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এর কোনো ইয়ে নেই, ঠান্ডার সময়টা একটু মেন একটু ইয়ে। আর ছাগলের মেন দুটো জিনিস, পিপিআর ভ্যাকসিন, ঠিক আছে। পিপিআর ভ্যাকসিনটা যদি বছরে আপনি দিয়ে দেন তাহলে ঠিক আছে, এর কোনো টাইমই নেই। আচ্ছা, তো পিপিআর ভ্যাকসিন ওটা কি সরকার থেকে দেয় কিনা? কিনতে হয়, আমরা সরকার থেকে পাই, আমরা কিনে নিই। হ্যাঁ। তো পিপিআর ভ্যাকসিন যদি আমি ধরুন যে দিলাম না, তো মোটামুটি একটা ছাগলের কি সিমটম দেখা দিবে? ঠান্ডা লাগবে, জ্বর আসবে, ঠিক আছে, পায়খানা করবে। পিপিআর মানে স্যার শেষ। আর যে ফার্মে পিপিআর ঢুকে যাবে সে ফার্মে মানে ছাগল প্রায় যদি ঠিকঠাক ট্রিটমেন্ট যদি না করতে পারে ঠিকঠাক হবে, ও তা সারা হয়ে যাবে। ম্যাক্সিমাম যেটা মানুষ ভুল করে ওটাই আর কি, পিপিআরটা। আর তাছাড়া একটা এফএমডি দিতে হয়, একটা এফএমডি দিতে হয়, এফএমডি আর আরেকটা দিতে হয় না, গটপক্স। হ্যাঁ, এর টাইমটা বলুন। ধরুন যে আমি আজ হচ্ছে ডিসেম্বরের 31, তো আমি আজকে পিপিআর দিলাম, তো এর কত দিন বা কত মাস পর আমি গটপক্সটা দেবো? ও 3 মাস। 3 মাস গটপক্স 3 মাস পর দিল। আর এফএমডিটা কতদিন পর দেবো? ও 3 মাস ছাড়া আমরা দিই। 3 মাস ছাড়াই দেন? তো আবার যে 3 মাস এফএমডিটা দিলে আবার এটার পর মানে 1 বছরে 3টা ইয়ে দিই আমরা। আচ্ছা, একটি বছরে পিপিআর, এফএমডি আর গটপক্স, বাস। আর 1 বছরে কোনো ভ্যাকসিন লাগবে না? তো তারপরের বছর আবার সেম টু সেম। আচ্ছা, তো এবার বলুন যে মোটামুটি ধরুন যে আমি 20টা ছাগল করছি আর কি, শুধু খাসি বাচ্চা আর কি। তো ওইটার মোটামুটি কতটা পরিমাণ জমি লাগবে যেটা ঘাস চাষ করো, ভালো জাতের ঘাস আর কি? দেখুন, আপনি যেখানে ফার্মটা করবেন বা পালন করবেন তার পাশাপাশি যদি জঙ্গল থাকে তাহলে আপনার ঘাস চাষ 5 কাঠা করলেই এনাফ। 5 কাঠা করলেই এনাফ। আর এমনি কোনো কি গাছ আছে যেটা ছাগল পালনের জন্য স্পেশাল, যেটা ডাল ভাঙলে আবার বেরিয়ে যায় এরকম কিছু? কাঁঠাল গাছ আমরা যেটা খাওয়াই। কাঁঠাল পাতা খাওয়ানো? কাঁঠাল পাতা। আর সোয়াবুল বলে একটা ঘাস আছে, ও কাটিং করলে ইয়ে হয়, কাটিং করলে বাড়ে। ওটা মোটামুটি কতদিন পর বাড়তে শুরু করে এরকম? মানে প্রথম কাটনি কতদিন? প্রথম কাটিং আপনার 3 মাস পর থেকে কাটতে শুরু করলে কাটলেন, আরো ইয়ে দিন আরো পাই দিবেন, আরো বেড়ে যাবে। আর তো ওইটা কতদিন চলবে? এরকম বেড়াবে? দেখুন, সোয়াবুলটা আমরা এমনিতে করি না, ঠিক আছে। আমাদেরকে বলেছিল আপনার ইন্ডিয়ার কল্যাণ বিশ্ববিদ্যালয় থেকে বীজও নিয়ে এসেছিলাম, বীজ আছে, কারণ আমাদের করার দরকার প্রয়োজন হয় না। আমাদের সামনে জঙ্গল, তো জঙ্গলে চূড়া আছে, দুবেলা ভুট্টা খাওয়াই আমরা। 2টা ভুট্টা খাওয়ান? ভুট্টার বিকল্প কিছু নাই, আমরা যেটা ইয়ে করি। মানে ভুট্টাটাই কিভাবে খান? গোটা ভুট্টা, একদম গোটা। হ্যাঁ, তো ওটা হজম করে যায় একদম। আচ্ছা, দানা
তো ওর ইমিউনিটি পাওয়ার ভুট্টা খাওয়ানোর পর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ওই ইমিউনিটি পাওয়ার ছাগলের রোগ জ্বালা অনেক কম হয়ে গেছে। আমার মেডিসিন খরচা অনেক কম হয়ে গেছে, আচ্ছা 50% কম হয়ে গেছে। মেডিসিন খরচা কম হয়ে গেছে। আচ্ছা, আর এমনি ধরুন যে দানার উপরে ভরসা করে তো ছাগল ফার্ম করা যাবে না মোটে, কারণ এটা তৃণভোজী প্রাণী আর কি। তো এছাড়াও যে পিপিআর, এফএমডি আর গটপক্স ছাড়াও ছাগল আর কি কি ধরনের রোগ হতে পারে ছাগল পালনে? ছাগলের দেখুন মেন হচ্ছে ওর বাচ্চা দিকে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে আমরা যেটা খাওয়াই ভিটামিন AD3 বাচ্চা অবস্থাতে, ঠিক আছে, ওইটা খাওয়ানোর পর আর ক্যালসিয়ামটা খাওয়াই মা ছাগল দিকে সব, ঠিক আছে। ওইটা খাওয়ানোর পর আপনাকে দেখতে হবে কৃমি হয়েছে কিনা ছাগলের, মেন হচ্ছে কৃমিটা। ওর কত মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হয়? ও 2 মাস ছাড়া ছাড়া। তো কৃমি মানে আপনি দেখলে ছাগল দেখলে বুঝতে পারেন এটা কৃমি হয়েছে, কৃমিগুলো দেখুন বোঝা যায় না, আচ্ছা, ঠিক আছে, দেখলে বুঝতে আপনাকে উপলব্ধি করতে হবে যে কৃমি হয়েছে, পায়খানাটা পাতা পাতা করবে, এর মধ্যে থেকে বেরোবে, দুর্গন্ধ আসবে এরকম। আর এছাড়া কৃমির ওষুধ খাওয়ানোর পর কি লিভার টনিক দেন? লিভার টনিক দেন আর কি। তো তারপরে মোটামুটি একটা খাসি, ধরুন যে একটা খাসি বাচ্চা আর কি, সেটা কতদিন পর কাস্টেশন করেন, মানে যখন খাসি করেন আর কি, কতদিন পর ওইটা, কত বয়সে ওইটা? ওটা বয়স হলো আপনার 4 থেকে 6 মাসের মধ্যে করি আমরা। 4 থেকে 6 মাস বয়স হলে তখন করে না, তখন সে সামলালে, তারা আগে ছোট থাকে না। তো অ্যাকচুয়ালি কি বলুন তো, আবার একটু বেশি বড় হলে সেটা আবার একটু করাটা রিস্ক হয়ে যাবে, রিস্ক হয়ে যায় আর কি। সেই 4 থেকে 6 মাস এই মাইটা একটু মানে বেস্ট টাইম আর কি। আচ্ছা, আর এছাড়া বলুন যে ধরুন যে আপনি এখানে যে বিদেশি যে ছাগলগুলো রেখেছেন আর কি, সব রাজস্থানি ব্রিড রেখেছেন, তো এদের ইমিউনিটি কেমন এটা মোটামুটি? ছাগলের বেটা আমরা দেখি বারবারই, এই যে বারবারই আছে, বারবারই মানে ইমিউনিটি বেস্ট একদম। আর হ্যাঁ এইটা বারবারি, এই যেটা লালের উপরে সাদা সাদা আছে, তো বারবারি ইমিউনিটি। আর আমাদের এই যে ব্ল্যাক বেঙ্গল আছে, তো ব্ল্যাক বেঙ্গলের ইমিউনিটি কি, ওটা কি রকম আছে দেশি ছাগলের? ও অনেক, এই বারবারের চেয়ে অনেক কম। ব্ল্যাক বেঙ্গল মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ব্ল্যাক বেঙ্গল জাতটা হারিয়ে গেছে, আমাদের নেই। আমাদের এখানে যেগুলো দেখছেন একদম পিওর অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, একদম অরিজিনাল। তো এরকম কিছু আছে কি, ধরুন যে একটা বারবারিকে 4 মাস কাস্টেশন হওয়ার পর আর একটা ব্ল্যাক বেঙ্গল খাসি কাস্টেশন হওয়ার পর, তো কোনটা তাড়াতাড়ি বাড়ে? আমরা তো ওইটাই ট্রায়াল মারছি, ব্ল্যাক বেঙ্গল বারবারি বিটার দিয়ে ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করাচ্ছেন। তাই কোনটা তাড়াতাড়ি বাড়ে, আর ইমিউনিটিটাও ওইটার পাচ্ছেন, ব্ল্যাক বারবারি ইমিউনিটিও পাচ্ছেন, আর আমাদের দেশি জাতটাও থাকছে আর ওই জন্য করছেন। তো আপনার যে ব্রিডারটাকে, একটা কতগুলো ব্রিডার আছে এই ফার্মে? আমাদের ছিল 4টে ব্রিডার ছিল। আচ্ছা, এখন বর্তমানে এখন দুটো আছে। দুটো আমরা পাঠিয়ে দিয়েছি, আমাদের মাল তো বাইরে যাচ্ছে বললাম। আচ্ছা, এইটা বলুন যে একটা পাঁঠা ছোট বাচ্চা যখন হয়, তো ওইটা কত মাস বয়সে ব্রিডার হয়, মানে কত একটা টাইম থাকে একটা, তো সেটা কত মাস? 1 বছর তো টাইম লাগে। তো ওইটাকে একটু কি খাওয়ানো ওই ব্রিডারটাকে ভালো প্রোডাকশন নেওয়ার জন্য? ব্রিডারটাকে দেখুন ভিটামিন, মানে ওকে আলাদাভাবে ব্রিডার যে হয় তাকে আলাদাভাবে খাবার দিতে হয়, আলাদাভাবে বেঁধে রাখতে হয়। ব্রিডার নালে যদি আপনি সব, আমার ধরুন বারবার আছে, বারবারের ব্রিডারকে যদি সিরোয়ের সাথে ইয়ে হয়, ক্রস হয়ে গেল, আর সিরোয়ের পাঠা যেটা ছিল আমাদের 65 কিলো ওয়েট ছিল, ঠিক আছে। এবার ওকে যদি বারবারই ছাগলের সাথে ব্রিড করায়, ওর হচ্ছে আপনার ওর সিমেন্সটা ওর গেমারটা ও যখন এখন করতে হয়, অ্যাবর্শন হয়ে যায়, ওই জন্য ওটা বেঁধে রাখতে হয়। হ্যাঁ, বেঁধে রাখতে। আচ্ছা, এমনি বুঝেন কি করে যে একটা ছাগল হিটে আছে, ওটা কি করে বুঝেন, মানে ওটা কি সিমটম থাকে? সেটা তো ছাগলে উপরে চেপে যায় এরকম আর কি করে, আর ওই ব্রিডার গুলো অ্যালার্ট থাকে, হ্যাঁ, তখন আর কি তখন ব্রিডার দিয়ে ইয়াতেই বোঝা যায় যে কোনো ছাগল হেঁটে এসছে। তবু এরপরে ধরুন যে একটা ছাগলের শেড নির্মাণ, যেমন আপনাদের এখানে যে নিচে রেখেছেন আপনারা মাচা করেন? নিচে না, তো মাচা আছে তো আমাদের। আচ্ছা, ভেতরে মাচা আছে বাইরে, হ্যাঁ। আচ্ছা, এইটা কি এমনি খুলে রাখেন এরকম দুপুরবেলায় খোলা থাকে এটা? হ্যাঁ। ছাগলগুলো কি রাত্রেবেলা ভিতরে করে দেন? হ্যাঁ, বিকেলে খাওয়া দাওয়ার পরে ঠান্ডার দিন বেরিয়ে ঢুকে যায়, আর গ্রীষ্মকালের দিন 8টা-10টা অবধি থাকে এখানে বাইরে, তারপরে ঢুকিয়ে দেন আগে। তো মাচা করার একটা কি সুবিধা কি অসুবিধা, মাচা করার সুবিধাটা বলুন একটু। ছাগলের অ্যাকচুয়ালি কি মেন বলুন তো, ওদের কাছে দেখবেন ওদের একটা আপনি ঘাস পালা নিয়ে আসুন, যদি একটু নোংরা হয় ওরা খাবে না, খায় না, একটু গ্যাস যদি হয়। মাচা করার মেনই হচ্ছে ও যে পেচ্ছাপ পায়খানাটা করে না, ওর নিচে দিয়ে পড়ে যায় ছাগল। একটু দেখুন যে ছাগলের নিচেও থাকবে না নয়, যার যখন একটু আরামদায়ক, জ্বর মনে হচ্ছে একটু আমি আরাম থাকি, উপরে উঠে গেল, নিচটা তো ঠান্ডা থাকে স্যার, ঠিক আছে, উপরে উঠলে আর পায়খানা পেচ্ছাপগুলো সব নিচে পড়ে গেল। আপনার ওই যে মাচাটা করেছেন ওটা একটু মানে ওটা ডিটেলস দিবেন, একটু হাইটটা বলুন, আসুন একটু ভিতরটা। তো এবারে বলুন যে মাচাটা করেছেন এটা মানে কতটা উঁচু আছে মাচাটা? মাচা আপনার 1.5 থেকে 2 ফুট হাইট হলেই যথেষ্ট। হ্যাঁ। তো এইটার মানে কত রকমের ফাঁকা দিয়েছেন, এই যে ফাঁকা 1 আঙুলের মতো, ওটার মধ্যে পেঁচা পায়খানা সব পড়ে যায়। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যে একটু ছোট আছে, নিচুটা কম আছে, তো এটা নিচটা পরিষ্কার কি করে করেন? এটা তখন এগুলো এই যে এই পার্টটা খালি আছে, এই পার্টে সরিয়ে দেওয়া হয়। আচ্ছা, সরিয়ে দেন এগুলো। হ্যাঁ, আর যদি মানে চেঞ্জেস, আর যদি ধরুন যে ফিক্সড মাচা কেউ করলো, ঠিক আছে, ধরুন যে মোটামুটি একটা জায়গায় একটা কোণ দিকে করে ফিক্সড করলো, তো তাকে কি তাহলে একটু উঁচু করতে হবে, নাহলে তো
পরিষ্কার করা বিরাট সমস্যা হয়ে সেটা আরো প্রবলেম আছে কি বলুন তো, একটা জায়গায় মানে কন্টিনিউয়াস যখনই ওর মল মতো পড়বে না, সেই জায়গাটা পোকা হবে, হবে, দুর্গন্ধ বেরোবে। তার জন্য চেঞ্জ, এই জায়গাটা চেঞ্জ করলো, এই দিকটা এই পার্টটা পরিষ্কার করলাম, ব্লিচিং টিচিং দিয়ে ফিনাইল দিয়ে করা হয়ে গেলো, 3 দিন ছাড়া আমরা 3 দিন ছাড়া করি। আচ্ছা 3 দিন এদিকটা হয়ে গেলো, তো এই পার্টটা চেঞ্জ করে দিলাম, তখন তারপরে আবার এই পার্টটা পরিষ্কার হয়ে গেলো। মানে চেঞ্জ যে কোনো জিনিসে চেঞ্জ থাকলে আর ধরুন যে এরকম হলো যে ধরুন কেউ ফিক্সড করে রেখেছে, সে তার উপর একটু হাইটটা বেশি, সে অনেকে করে, হ্যাঁ প্রতিদিন সে পরিষ্কার করে নেয়, প্রতিদিন হয়তো ব্লিচিং দেয়, প্রতিদিন দেয়, তাহলে কোনো অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। আচ্ছা, মানে তাও তবু আর কি, মানে ফিক্স না করলেই সবথেকে ভালো আর কি, একটা পরিষ্কার থাকে, একটা করে দিলেন আর কি। তো এইখানে মোটামুটি কতগুলো ছাগল ধরবে এইটা? আমাদের এটা তো প্রায় টোটাল 200 থেকে 250 ছাগল ধরবে। 200-250? এটা কত বাই কত আছে ওই চওড়াটা লেন্থটা বলুন? এটা আমাদের লম্বাটা প্রায় 120 ফুটের মতো আছে, আর ইয়াটা 8-25 ফুট। 8-25 ফুট আছে। আর এইটার হাইটটা বলুন, এই যে মিডিল থেকে একদম উপরটা ওই অ্যাডভেস্টারে 12 ফুট। 12 ফুটের হাইট আছে। তো মোটামুটি এটা গ্রীষ্মকালে কি হিট, বেশ ভালোই তো হিট আসে বোধহয়, না কি এটা? হিট আছে, আমাদের জানলা তো সব খোলা থাকে, জানলা খোলা থাকে। আর গ্রীষ্মকালে কি এটাই ফ্যান ট্যান কিছু দেন এখানে? না, আমরা দিনে অনেকে দেয়, তখন আমরা কি করি, অতিরিক্ত হিট হলে আমাদের নার্সারির যে নেট আছে, গ্রিন নেট দিয়ে একটা সিলিং করে দিই। আচ্ছা, তাহলে উপরে হিটটা নিচে নামলো না। আর কয়েকজন এরকম ফ্যান লাগায় যে ধরুন যে মানে ভিতরে যে গ্যাস, গ্রীষ্মকালে যে গ্যাস গন্ধ হয়ে যায় সেটা বাইরে বেরিয়ে যায়, এক্সজস্ট ফ্যান লাগায় আর কি। যারা যেরকম করে, দেখুন যে কোনো জিনিসে আপনি ব্যবসা করতে আসছেন, ব্যবসা যেটা কম খরচায় আপনি বেশি প্রফিট পাবেন সেটাই করবেন, ঠিক কিনা বলুন? আমার করার কি দরকার, আমার নার্সারির পুরনো ছেঁড়া নেট আছে, উপরে দিয়ে দিলাম। আচ্ছা, ফ্যান কেন লাগা যাবো, পার ডে আমার 50 টাকা কারেন্টের বিল আসবে। হ্যাঁ, এতগুলো ছাগলের বিষয়। হ্যাঁ, তবু মোটামুটি এটা বলুন যে পার ডে মোটামুটি এটা খাওয়াতে মোটামুটি কত টাকার ভুট্টা লাগে, মানে পার ডে? ভুট্টা আমরা পার ডে কাকা 20 কিলো, তো 20 কিলো ভুট্টা, 20 কিলো মানে 10 কিলো 10 কিলো মানে 27 টাকা কিলো হয়তো ভুট্টা আর কি, মানে 270 হ্যাঁ 640 এর মতো খরচা হয় পার ডে। ওটা একটা ছাগলকে কতটা দেন, ওটা একটু পরিমাণটা যদি বলতেন? পরিমাণ দেখুন, বড় ছাগলকে আপনার ধরুন 100 থেকে 150 গ্রাম হ্যাঁ দিই, ঠিক আছে? এনাফ ওটা এনাফ মানে এনাফ মানে কি, ভুট্টাটাকে তো বেশি আপনি খাইয়ে দিবেন তো ডিহাইড্রেশন, কম খাওয়াতে হবে, জঙ্গলে চড়ে গেল, পালা পাতা খেয়ে এলো, বাস। মানে ওর হচ্ছে ভুট্টাটা হচ্ছে একটা ওর শরীরে ইমিউনিটি পাওয়ার রাখা। আচ্ছা, তো বড় যেগুলো ছিল 150 দিলেন, আজ এই ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে ওদিকে ও 50 গ্রাম, ওর সাথে অল্প যেগুলো ছোট বাচ্চা তাদেরকে ভুসি খাওয়ানো, তাহলে তো এটা খেতে পারে, মানে আস্তে আস্তে খাবারটা, তাহলে ভুট্টাটা সহ্য করতে পারে না তারা। আর যেগুলো ধরুন যে ধাড়ি যেগুলো মা ছাগল আছে, ওদিকেও ওরকম 150 গ্রাম করে দেন? ওই মা ছাগলগুলোতে একটু বেশি খাওয়াতে হয়, কারণ ওরা প্রেগনেন্ট হয়। আর এরপরে আরেকটা জিনিস বলুন, যেটা যারা জানেই না যে ফার্মে একটা ছাগল কত মাস বয়সে প্রেগনেন্ট হয় আর কত মাসে বাচ্চা দেয়, তো ওইটা বলুন। এই যে আপনার কাছে যে সিরোই আর বরবরি আছে না, তো বরবরির যে ধাড়ি ছাগলটা যেটা প্রেগনেন্ট হয় আর কত মাস বয়সে হয়? বারবারই আপনার 7 মাসের মধ্যে, 7 থেকে 8 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়। 7 মাস 8 মাস মানে বছরে দুবার বললে আমি ভুল বলবো, 13 থেকে 14 মাসের মধ্যে দুবার বাচ্চা দেবে। হ্যাঁ, তার তো। আর আমাদের ব্ল্যাক বেঙ্গলটা আরো একটু বেশি, ব্ল্যাক বেঙ্গলটা ধরুন আপনি প্রায় 1 বছর ধরে দেন, প্রায় মানে 1 বছরে দুটো না, মানে একটা প্রথম বাচ্চাটাই? হ্যাঁ, 1 বছর। আচ্ছা, ওই জন্য পারবে মানে 1 বছর নয়, কি বলবো, 10 মাস 11 মাস, 9 থেকে 11 এর মধ্যে দিবে। আর ওই সিরোহিটা তাই সেম, ওই ব্ল্যাক বেঙ্গলের মতো না, ওই বরবরির মতো? বারবার ওর একটু লো বেশি আর কি। বারবার এটা কেন রাখা যাবে না, অ্যাকচুয়ালি সিওর মানে বারবারই ব্রিড হিসাবে ভালো, বারবারই ছোট ছাগল তো দুধ কম, ওই জন্য সিরোহির রাখা, সিরোহির দুধ বেশি, মানে বাচ্চা বেশি, আর প্রোডাকশন। হ্যাঁ, আর প্রোডাকশনটা দেখুন, এখানে তো আপনারা ছাগলের দুধ তো বিক্রি করেন না? না, সব তো বাছুর ছোট না, অনেক দেখো এই শীতের আগেটাই যেন অনেক ছাগল বাচ্চা দিয়েছিল একসাথে 30-40টা, তখন হিউজ পরিমাণে যখন আমার বাচ্চাতে খেয়েও বেড়ে যাচ্ছে, তখন আমরা এদিকে গোয়ালা দিকে ডেকে বিক্রি করে দিই। আচ্ছা, তো ওটা কিরকম রেট পান ছাগলের দুধে? 60 টাকা করে কিলো হিসাবে, 60 টাকা, মানে গায়ের দুধে ডবল। হ্যাঁ, তো আরও তো ডবল আরো বেশি দাম, এটা আপনাদের 60 টাকা কম নিয়ে যায় আর কি। আমরা মানে পার্টিকুলার করছি কি, সেই আর কি। আমাদের কেন ফেলা যায়, বা আমাদের খাই, আমাদের যে আগে একটা ছেলে ছিল সে দিত না, সে নিজেই মানে ছানা বানিয়ে খেয়ে নিত। আচ্ছা, ঠিক আছে, দরকার দুবেলা খেতে হয়নি, ছানা বানিয়ে নিত, খাওয়া এখানের জিনিস। আচ্ছা, সে নেই মানে আমরা দেখি কেন ফেলা যাবে, ওনাকে তো খাই না, খেতে পারে, অনেকে খেতে পারে না, যা দিস দিবি, মানে দাম দর করিনি, যা দিস দিবি
এবারে ধরুন যে আপনি যে এখানে যে খাসি ছাগলগুলো বিক্রি করেন, এবারে ধরুন যে মানে কিভাবে বিক্রি করেন, ওজন হিসাবে কি? আমরা ওয়েট, আমরা যে কোনো খাসি বলুন, বাচ্চা বলুন, বড় বলুন, সব ওয়েট হিসাবে ছাড়া বিক্রি করি। এবারে ধরুন যে যেগুলো ছোট খাসি করা হয়েছে মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে প্রথম খাসি করা হলো, এবারে ওইটার ওয়েট কেমন হয়, মানে কত হয় এটা দাম মোটামুটি? দেখুন শিরোই হইলে 10 থেকে 12 কিলোর মধ্যে হবে। হ্যাঁ একদম। ওই কাস্টেশন হওয়ার পরে? হ্যাঁ, ওর আগে 3 মাসের পর থেকে আমরা 3 মাস বয়স হয়, ঠিক আছে, তারপরের থেকে আমরা বিক্রি শুরু করে যায়। মায়ের দুধ ছাড়লো শিরোই হইলে 10 মানে 8 থেকে 12 মধ্যে শিরোই এবারে থাকবে। এবারে ওটা একটু দাম বলুন, যারা কিনবে ধরুন এই যে আপনার এখানে ফার্মটা আমরা থেকে। পুজোর আগে পর্যন্ত 550 টাকা কিলো বিক্রি করি, পুজোর পর থেকে 600 টাকা কিলো। আচ্ছা মানে হ্যাঁ, ওইটা যে ধরুন যে 10 কিলো হলো, 10 কিলোটাই কিন্তু আর আপনি ওটা থেকে মাইনাস হবে না কিছু, মানে ওই 10 কিলো ইন্টু 10 ইন্টু 600 মানে 6000 টাকা একটি ছাগলের দাম আর কি। তো ওইটা মোটামুটি 3 মাস থেকে 4 মাস বয়স আর কি। আচ্ছা আচ্ছা। তো বারবারে হলে আপনার ওটা ধরুন 6 থেকে 8-9 এর মধ্যে হয়। বারবারে একটু কম হয়, ওয়েটটা কম হয়। আর আমাদের ব্ল্যাক বেঙ্গল তো আরো কম হয়, আরো কম হয় তো। ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল সেল করেন তো? ব্ল্যাক বেঙ্গল আমরা গভর্নমেন্ট সাপ্লাই দিত। গভর্নমেন্টকে সাপ্লাই দেন? কোথায় স্যার গভর্নমেন্ট, কোথায় ওটা জায়গাটা? মানে এনজিওতে সাপ্লাই দিই পুরোটা। আচ্ছা, তো এইখানে যদি কেউ কিনতে চায় আর কি ব্ল্যাক বেঙ্গল, তো তাকে বিক্রি করবেন? তো ওইটা তো ধরুন যে 3-4 মাস যখন বয়স হয়, তো ওইটা কিরকম ওয়েট হয় ব্ল্যাক বেঙ্গলের? কোনটা বাচ্চাটা? হ্যাঁ বাচ্চাটা যেটা বিক্রি করবে। কত 4 কিলো 5 কিলো? 4-5 কিলো। তার মানে 4-5 কিলো ওটা 600 টাকা কেজি যদি হয় 2400-2500। ব্ল্যাক বেঙ্গলের দাম পাবেন না, ব্ল্যাক বেঙ্গলের এত দাম না। বেঙ্গল অত দাম নাই? কত দামটা মোটামুটি? ব্ল্যাক বেঙ্গল দেখুন আমাদের যেটা মার্কেটে বিক্রি করে বড় খাসিগুলো কত 350 টাকা বড়ি বড়ি বিক্রি হয়, ওটা খুব জোর হলে না 500 হবে, তার বেশি না। মানে 500 টাকা কিলো আর কি, মানে একটা যদি 4 কিলো ওজন হয় তো 2000 টাকা দাম আর কি, ছোট আর কি খাসি আর কি। তো বন্ধুরা যারা আপনারা এখান থেকে যদি আপনি ব্রিডার কি এখানে খাসি বাচ্চা এখান থেকে ধাড়ি যদি কিনতে চান, তো সবগুলোর রেট আপনাদেরকে জানালাম আর কি। আর এছাড়াও আপনাদেরকে পুরো ফার্মটা প্লাস যে নার্সারি আছে সেটা এই ভিডিওতে, ফিশারি আছে। ফিশারি কোথায় আছে? ফিশারি আছে না? ওটা কি বায়োফ্লক পদ্ধতিতে আছে না আমরা বাঁধে আছে? তো বন্ধুরা সবই দেখাবে ভিডিওটার মাধ্যমে। আপনাদের এই ছাগল পালনের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এরই পার্ট 2 আসবে, যেটা নার্সারি আর ফিশারি দুটো একসাথে মিলিয়ে দেবো আর কি। তো বন্ধুরা দেখা হবে আপনাদের পরের ভিডিওতে।